Watch full episodes on Jio Hotstar. সুপ্রিমো কল করেছে আর তুমি এখানে এলিয়েন হয়ে ভাঙচুর করে যাচ্ছ। আজ তো আমি সুপ্রিমোর কাছে কমপ্লেইন করবই, তারপর সুপ্রিমোই তোমায় মজা দেখাবে। আচ্ছা তাহলে এই ব্যাপার। সুপ্রিমোর চেলা, আগে এই গোলক ধাঁধা পেরো, তারপর কল অ্যাটেন্ড করার কথা ভেবো। গোলমাল তো তুমি করছো আরিয়ার সঙ্গে মজা করে। বদমাশ আরিয়া, দেখাচ্ছি তোমায় মজা। আরিয়া, তোমরা দুজন এখানে মারপিট করছো? আমি নয়, অভিমন্যু। তুমি সুপ্রিমোর সামনে যাওয়ার জন্য তৈরি হয়ে নাও। সন্ধ্যে 7টার সময় তুমি একের পর এক ওনার 7টা কল মিস করেছো। মনে হচ্ছে আজ থেকে অভিমন্যু আমাদের সাথে আর থাকবে না। কে থাকবে না তোমাদের সাথে আজকে থেকে? দুটো অভিমন্যু। ইন্ট্রোডিউস করছি অভিমন্যুর এলিয়েন বডি স্যুট। এলিয়েন বডি স্যুট? এটা আবার কি নতুন ড্রামা? ও আমার ইশারায় চলবে। ওকে আমি যখন ইচ্ছা যেখানে ইচ্ছা সরাতে পারবো। তার মানে আমাদের আরো একটা অভিমন্যুকে সহ্য করতে হবে। আমরা এমনিতেই হিউম্যানদের থেকে আমাদের এলিয়েন রূপটা লুকাই, এই এলিয়েন বডি স্যুটটা কোন কাজে লাগবে? তাই নবীন কোথায়? নবীন এখানে। আমার ক্রিয়েটিভ বুদ্ধির প্রশংসা তো তোমরা করবে না, কিন্তু ডোন্ট ওয়ারি, কেউ তো আছে এই ওয়ার্ল্ডে যার এই এলিয়েন বডি স্যুটটা প্রয়োজন হবে। সকল যাত্রীদের ইন্ডিয়াতে স্বাগত। অভিমন্যু কুমার ইজ আ সুপারস্টার, আর এই স্টার আজকে ইন্ডিয়াতে চমকাবে। টেকনিক্যাল প্রবলেমের জন্য লন্ডনের ফ্লাইটকে ইন্ডিয়াতে ল্যান্ড করতে হলো। পরবর্তী ঘোষণা পর্যন্ত এই ফ্লাইট লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেবে না। এটা প্রবলেম নয়, অপরচুনিটি। এই সুযোগের নিচের কান্ট্রিকে এতদিন বাদে একটু ঘুরে নেব। লেটস গো। তুমি কোথায় যাবে অভিমন্যু সোনা? থরি, কোইন্সিডেন্স দেখো, আজ আমার বার্থডে, আমার ইন্ডিয়ার সাথে ডেট আছে। ইন্ডিয়া ইজ গ্রেট। এসব তুমি কি বলছো? আমাদের লন্ডনের ফ্লাইট যে কোনো মুহূর্তে রিশিডিউল হতে পারে। দ্যাটস ওয়াই আমরা এয়ারপোর্ট ছেড়ে কোথাও যাব না। পরের 48 আওয়ার্স কিচ্ছু হবে না। না না না, আমরা রিস্ক নেব না। চলো নিজেদের লাগেজগুলো নিয়ে নিই। এলিয়েন বাঁচাও! আমি তো নিজের লাগেজ হয়ে গেলাম। বেঁচে গেছি। নো এলিয়েন, এটাই আসল সময়। What's this? আরে বাবা, তুমি কোথায় যাচ্ছ? আমি তোমার প্যারেন্টস কে কি উত্তর দেব? তুমি চিন্তা করো না থরি, আমি সময় ফিরে আসবো। নিশ্চয়ই আশেপাশে কোনো এলিয়েন আছে। আমার এলিয়েন ডিভাইস ব্লিঙ্ক করছে। এই তো ধরে ফেলেছি। ও ফো আঙ্কেল, যেদিন এই ডিভাইসটা আমাকে দেখে পিপি করবে না, সেদিন আমি বুঝবো যে তুমি এলিয়েন এক্সপার্ট। কিন্তু তাহলে এটা এত জোরে সিগন্যাল কেন দিচ্ছে? ঘোটালার এলিয়েন ডিভাইস কখনো ফেল করতে পারে না। যার সাথে দেখা করার ছিল সে তো সামনেই এসে গেল। আমার এলিয়েন্স এর ভয় উনি বুঝতে পারবে। কেমন আছো আঙ্কেল? আমাকে চিনতে পেরেছো? আমি অভিমন্যু কুমার, দ্য সুপারস্টার। এই, তুমি তো এমন ভাবে কথা বলছো যেন প্রথমবার দেখা হলো। ইয়েস আঙ্কেল, প্রথমবারেই তো দেখা হলো নতুন মিস্টার ঘোটালার সাথে। আই এম দ্য এলিয়েন এক্সপার্ট। আমার ডিভাইসও ঠিক হয়ে গেছে। অবশেষে অভিমন্যু মেনে নিল যে আমি এলিয়েন এক্সপার্ট। এমনিতে আঙ্কেল, যদি ভুল করেও আমরা এলিয়েনের সামনাসামনি হয়ে যাই, তাহলে আমাদের কি করা উচিত? কিছু না, যা করার ওই এলিয়েনই করবে। হ্যাঁ, আরে মজা করছি। যদি কোনোদিন তোমার সামনে কোনো এলিয়েন চলে আসে, তাহলে তার উপরে এই বন্দুকটা চালিয়ে দিও। কিছুক্ষণের জন্য সে ফ্রিজ হয়ে যাবে। ওয়াও, অভিমন্যু কুমার is a star, but ঘোটালা আঙ্কেল is a superstar. তুমি তো আমার টেনশনই দূর করে দিলে। তাহলে এই গানটা তোমার কাছেই রেখো, আমি চললাম। হ্যাঁ, থ্যাংক ইউ আঙ্কেল। ফুচকা খাবে? ফুচকা।
ফুচকার জলে ডুবকা দিতে মানে ডুব দিতে ইচ্ছা করছে। দাদা একটা ফুচকা দিন না। আরে একটাতে মন ভরবে না, পুরোটা খাও। আরে ঝাল ঝাল ঝাল, আই মিন স্পাইসি। আরে আমার কাছে তো খাবার জল শেষ হয়ে গেছে, যাও গিয়ে সামনের দোকান থেকে জল খেয়ে এসো। এই টমি, আরে টমি, ও আমাদের অভিমন্যু। পালা। আরে টমি দাঁড়া। বাপরে, টমি, আমি ছাদের সাথে দেখা করতে চাইছি, তারা নিজেরাই আমার সাথে দেখা করতে আসছে। সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছানোটা তো আমার অভ্যেস। আরে কিন্তু তোমাদের মধ্যে এত ভালোবাসা কি করে হলো? সারপ্রাইজ! আমাদের দুজনের ভালোবাসা এইরকমই। আচ্ছা আন্টি, আপনার কাছে আমার বাড়ির স্পেয়ার কি আছে নাকি? আমার কাছে তো সব প্রবলেমের চাবি থাকে, তোমার বাড়ির চাবি থাকবে না কেন? ভেরি গুড, যখন আমি বাড়ি যাব তখন আমি আপনার থেকে নিয়ে নেব। ওকে টমি, এবার আমি চললাম। বাই আন্টি। যাক, টমির হাত থেকে বাঁচা গেল। আরে বাকি ফুচকাগুলো কে খাবে? একটা খেয়ে তো তোমার নাক দিয়ে জল বেরিয়ে গেল। ফুচকা খাওয়ার সাথে সাথেই আমার অর্ধেক বডি উধাও হয়ে যায়। আমার হিউম্যান আইডেন্টিটিকে ফুচকা তো জলে মিশিয়ে দেবে। পালা। কি রে, কেমন ছুটি কাটালি? আমি তো দারুণ ছুটি কাটিয়েছি। ঠিক হো মাই ফ্রেন্ড, আই মিসড ইউ সো মাচ। আচ্ছা, 2 মাস সামার ভ্যাকেশন কাটিয়ে এখন টিঙ্কুর কথা মনে পড়লো। এতদিন বাদে স্কুলটাকে দেখে অনেক ভালো লাগছে। আজ অভিমন্যু স্কুল ইউনিফর্ম পরেনি। আচ্ছা, ওর বার্থডে নয় তো? উইশ করাতে কে এসে যায়? হ্যাপি বার্থডে অভিমন্যু। ওয়াও, এতদিন বাদেও তুমি আমার বার্থডে মনে রেখেছো। অভিমন্যু কুমার ইজ এ স্টার, বাট টিঙ্কু ইজ এ সুপারস্টার। আমাদের স্কুল তো সোপ রেসে পার্টিসিপেট করবেই করবে। আরে এটা তো প্রিন্সিপাল স্যার। স্যার, আপনি আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, রেস ট্র্যাক তো আমাদের বানানো হয়ে গেছে, এখন শুধু পার্টিসিপেন্টের দরকার। মনে হচ্ছে স্যার আমাকে চিনতে পারেনি। স্যার, আপনি কি টেনশন করছেন? টেনশন তো হবেই না। কেন, কি হয়েছে স্যার? আরে সোপ বক্স রেস কাল হওয়ার কথা, আর এখনো পর্যন্ত আমি কোনো ঠিকঠাক পার্টিসিপেন্টই পাইনি। সোপ বক্স রেসেস ইজি ফিজি। আমি লন্ডনে এই রেসে পার্টিসিপেট করেছিলাম। লন্ডন? ওকে, তাহলে মনে হচ্ছে ভ্যাকেশনে লন্ডন গিয়েছিল। আমি তো কখনো মন্ডল পাড়াতেও যাইনি খরচ বাঁচাতে। এই দেখো। আরে বাহ অভিমন্যু, লন্ডন গিয়ে তুমি তো সোপ কার রেস চ্যাম্পিয়ন হয়েছিলে দেখছি। I have tried my best, sir. বেশ, তাহলে সেটাই কথা রইলো যে আমাদের স্কুলের হয়ে তুমি আর টিঙ্কু এই রেসে পার্টিসিপেট করবে। কি আমি পার্টিসিপেট করতে পারি? এই কম্পিটিশনের জন্য আমি স্কুলের বেস্ট স্টুডেন্টদেরই সিলেক্ট করে থাকি। ওয়াও, স্যারের জন্য আমি আজও বেস্ট স্টুডেন্ট। অভিমন্যু কুমার ইজ a star, but principal sir is a superstar. Presenting our soapbox card. Ta-da! এই কারটা চলবে? নো ইঞ্জিন, অনলি গ্র্যাভিটি। ফিজিক্স ইজ এলিয়েন টু মি। কোথায় এলিয়েন? কিসের এলিয়েন? কোথায়? আমার কথার মানে আমি ফিজিক্সে একটু উইক। ও, তাহলে সেটা বলো না। তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছো, কিন্তু এই কারটা ফিজিক্সে নয়, আমাদের কেমিস্ট্রিতে চলবে। তোমার স্মার্ট ওয়াচের লোকেশন দেখে তোমার লোকেশন ট্রেস করব। আমি তোমাকে খুঁজে বের করব। এই টেবিলটাও আমাকে থামাতে পারবে না। ওয়াও ওয়াও ওয়াও, ইমা! Oh no!
এবার আমি তোমাকে কিভাবে খুঁজবো? ছোড়ি তো চুইনকামের মতো আমার পেছনে লেগেই আছে। আমাকে দেখে নিলে এয়ারপোর্টে নিয়ে যাবে। আমাকে ইন্ডিয়াতে অনেক কিছু করতে হবে। কি করতে হবে? চলে তুমি কার চালানোর চেষ্টা করো, আমি ওয়াশরুমে চেষ্টা করছি। আমি ওয়াশরুম হয়ে আসছি। তোমার জন্য স্কুলের প্রথম দিনে আমিও লেট করে এলাম। হ্যাঁ জানি চলো। সরি স্যার। অভিমন্যু, তুমি এখানে? আমরা তো আমাদের ক্লাসে যাচ্ছি স্যার। ক্লাস অ্যাটেন্ড করার কোনো প্রয়োজন নেই। যাও গ্রাউন্ডে গিয়ে প্র্যাকটিস করো, যাও। মনে হচ্ছে স্যার স্কুলের বাইরেই আমার ক্লাস নিচ্ছে। স্যার বললাম না গ্রাউন্ডে যাও। তুমি নয় আরিয়া, তুমি ক্লাস অ্যাটেন্ড করো। সব বক্স রেসে তো শুধু অভিমন্যু পার্টিসিপেট করবে, তাই না? এটা আবার কি? সাবানের বাক্সে রেস? হিউম্যানরা কি আর কিছু পেলো না? হিউম্যানস যাই করুক না কেন, তোমার এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করা উচিত। যে কোনো মূল্যে তোমায় জিততে হবে অভিমন্যু। আরিয়া চলো। সোপ বক্স রেস নিয়ে একটু রিসার্চ করা যাক। মনে হয় কে সাবান দিয়ে সব থেকে বেশি তাড়াতাড়ি স্নান করতে পারে তার রেস হবে। অভিমন্যু, ইউনিফর্ম পরে এলি? তাহলে কি সোপ বক্স রেসের জন্য বার্থডে ড্রেস পরবো? ওই সোপ বক্স রেস এক্সপার্ট টিঙ্কু বলছে একসাথে টেস্ট টাইপ করবে। ও, সোপ দিয়ে স্নান করার নয়, এই গাড়িটা চালানোর রেস করতে হবে। অভিমন্যু কুমার মনে হয় এই রেসে এক্সপার্ট। কিন্তু কোনো ব্যাপার না, এই অভিমন্যু তো স্পেসশিপও চালিয়েছে। তাহলে এই গাড়িটা আবার কি জিনিস? কারটা তো রেসের আগেই ডিস্ট্রয় হয়ে গেল, আর তোর মুখটাও কালো হয়ে গেছে। আমার মুখ কালো হয়ে গেছে? হ্যাঁ, তাড়াতাড়ি গিয়ে ধুয়ে আয়। এখনই ধুয়ে আসছি। ও নো, আমাদের ঘরে কি হলো? তুই আবার চেঞ্জ করে বার্থডে ড্রেস পরে নিয়েছিস? আবার চেঞ্জ মানে? তুমি টপিক চেঞ্জ করো না। টিঙ্কু, তুমি সোপ বক্স ঘরের কি অবস্থা করলে? আমি? আচ্ছা, চোর পুলিশকে চোখ রাঙাচ্ছে। চোর পুলিশ? কি বলছো তুমি এইসব? এনিওয়ে, নিউ সোপ বক্স ঘর আমাকে বানাতে হবে। এখন আমি এলাম। এখন আবার কোথায় যাচ্ছিস? চাবি আনতে। চাবি আনতে? ইঞ্জিন ছাড়া গাড়ির আবার চাবিও হয়? ওহো, ঘরের নয় বাড়ির। হোটেল আন্টির থেকে চাবি নিয়ে কুমার হাউস যাবো। আরে তুই এক্ষুনি এদিকে গেলি আর ওদিক দিয়ে এলি, এটা কি করে পসিবল? আরে আমি এদিক দিয়ে গেছি আর এদিক দিয়েই আসছি। তুই কি করে ড্রেস চেঞ্জ করছিস আর তার উপর বলের অ্যাকসেন্টও চেঞ্জ করে ফেলছিস? আর তোর তো এক্ষুনি ঘোটালা আন্টির থেকে কিস নিয়ে কুমার হাউসে যাওয়ার কথা ছিল। বার্থডে ড্রেস, হোটালা আন্টি, কুমার হাউস, কি সব বলছো টিঙ্কু? কিচ্ছু বুঝতে পারছি না। আমিও কিছু বুঝতে পারছি না। মনে হচ্ছে সোপ বক্সটা ভেঙে গিয়ে ওর মাথায় অনেক বড় প্রভাব ফেলেছে। পরে দেখা করছি টিঙ্কু। এই টিঙ্কুটাও না। অভিমন্যু সোনা, তোমাকে পেয়ে গেছি। তুমি আমার হাত ছাড়িয়ে আর কোথাও যেতে পারবে না অভিমন্যু সোনা। কে সোনা? কিসের সোনা? আর তুমি আমার নাম কি করে জানো? কে তুমি? রিয়েলি? তুমি এখন আমাকে আইডেন্টিফাইও করতে পারছো না? কিন্তু আমি তোমার এই ফান্ডে পা দেব না। না হলে লন্ডনে গিয়ে খুকি ম্যাডাম আর নবীন স্যারকে আমি কি মুখ দেখাবো? কি নবীন? ও তো আমার পুরো ফ্যামিলিকে চেনে, কিন্তু লন্ডন? হ্যাঁ, ওখানে তো অভিমন্যু কুমার থাকে। এর মানে ও ইন্ডিয়া চলে এসেছে। আর সব কনফিউশন ওর জন্যই হচ্ছে। লন্ডনের কথা তো জানি না, কিন্তু এই আসল অভিমন্যু কুমার এলে আমার আর্থ থেকে রিটার্ন টিকিট কাটা হয়ে যাবে। টিঙ্কু বলেছিল যে অভিমন্যু কুমার হাউস যাচ্ছে। নবীন আর কুকিও সুপ্রিমোর কলের জন্য কুমার হাউস যাচ্ছে। আমাকে তাড়াতাড়ি যেতে হবে। না না, তুমি কোথাও যেতে পারবে না। প্রবলেম অভিমন্যু তৈরি করে আর আমাকে সেগুলো সামলাতে হয়। আরিয়া কি টাইমে এন্ট্রি নিয়েছে? ওই আমাকে কে টিকল করছে আর কে পাঠাচ্ছে? এখন তোমাকে নিয়ে পিকল বানানো হবে। দেখে তো ইন্ডিয়ান স্নেক মনে হচ্ছে। মিস্টার স্নেক, আমাকে ছেড়ে দাও। আর ফরেনার্স ওর ফেভারিট ফুড, বুঝেছো? আর যদি বাঁচতে চাও তাহলে তোমাকে ট্রিতে ক্লাইম্ব করতে হবে। আর এখন আমি বাই বাই করছি। আমাকে ট্রিতে হ্যাং করিয়ে তুমি কোথায় যাচ্ছ অভিমন্যু সোনা?
আরিয়া অনেক বড় প্রবলেম হয়ে গেছে। সব বুঝেছি আমি। মা বাবার সঙ্গে যোগাযোগ করতে পারছি না আমি। তোমার মতো ওরাও ফোন ধরছে না। এর মানে হাতে সময় নেই আর প্রবলেম অনেক। হিউম্যান হয়ে আমরা এত কম সময়ে বাড়িতে পৌঁছতে পারবো না। আমাদের এলিয়েন ফর্মে আসতেই হবে। সরি আরিয়া, লেটস গো। ওফো, এই অভিমন্যুটার জন্য সব সময় রুলস ব্রেক করতে হয়। এত বছর পরে বাড়ি আসার খুশি একটু আলাদাই হয়। আমার প্রিয় বাড়ি, কত স্মৃতি জড়িয়ে আছে এখানে, কোনোদিন ভুলতেই পারবো না। ও নো, হিউম্যান অভিমন্যু যদি বাবা আর মাকে দেখে ফেলে তাহলে তো আমাদের গেম ওভার। এখন তো গেম শুরু হবে। টাইম ফর এলিয়েন গিরি। হ্যাঁ, কুমার হাউস এসে মম ড্যাডের কথা একটু বেশি মনে পড়ছে। আই ক্যান ফিল দেম হিয়ার। মম ড্যাড, আই এম কামিং। না না, বেঁচে গেছো, কারণ ও লন্ডন ফিরে যাচ্ছে। টেনশন শেষ। ও নো, সুপ্রিমোর কলের সময় হয়ে গেছে। এবার কি করব? Why fear when অভিমন্যু is here? না থাকবে কোনো কানেকশন আর না আসবে কোনো কল। চলো বাইরে যাওয়া যাক। এটা কেমন আওয়াজ? মনে হচ্ছে লন্ডনের অভিমন্যু চলে গেছে। আরে বাবা রে! ওই হিউম্যানরা কি যেন বলে, সব ভালো যার শেষ ভালো তার। ফাইনালি হিউম্যান অভিমন্যু ব্যাক টু লন্ডন। আরে সুপ্রিমোকে ফোনে পাচ্ছে না কেন? অভিমন্যু, তুমি কি ডিশ অ্যান্টেনা ডিসকানেক্ট করে দিয়েছিলে? ডিশ অ্যান্টেনা? কাল রাতের কনফিউশনে আমি তো ডিশ অ্যান্টেনার ওয়্যারটা লাগাতে ভুলেই গেলাম। আমি এখনই কানেকশন লাগিয়ে আসছি। অভিমন্যু ইজ ব্যাক ইন অ্যাকশন। এবার হবে সুপ্রিমোর সাথে আবার কানেকশন। সুপ্রিমো ফোন করেছেন। অভিমন্যু স্পেসে? হ্যাঁ, আমি ওকে ডিরেক্ট স্পেসে নিয়ে চলে এসেছি। হিউম্যান অভিমন্যু লন্ডনে গেছে আর এলিয়েন অভিমন্যু স্পেসে। এবার আমরা এখানে শান্তিতে থাকতে পারবো। আচ্ছা সুপ্রিমো, অভিমন্যু আবার আর্থে ফিরে আসবে তো? না, ওহো, আবার সিকিউরিটি অ্যালার্ম বাজতে শুরু করে দিয়েছে। আমি আসছি। কি মা, সুপ্রিমোর কল এসছে তো? আরে দাঁড়াও। তো আমি কি যেন বলছিলাম, অভিমন্যু অর্থে ততক্ষণ পর্যন্ত ফিরবে না যতক্ষণ না সে এলিয়েন রেস জিততে পারছে। এলিয়েন রেস? এখন শুধু এইটুকু, বাকিটা পরে। ওভার এন্ড আউট। মা, সকালে তো তুমিই বলছিলে যে সুপ্রিমোর কল অ্যাটেন্ড করতে, কিন্তু এখন অ্যাটেন্ড করতেই দিলে না। ব্যাপারটা কি? সুপ্রিমো অভিমন্যু কুমারকে দেখেছে, কিন্তু উনি ভেবেছেন ও এলিয়েন অভিমন্যু। এখন উনি হিউম্যান অভিমন্যুকে এলিয়েন ভেবে ওকে এলিয়েন রেসে পার্টিসিপেট করাবেন। হিউম্যান অভিমন্যু এলিয়েন গিরি করতে পারে না, এলিয়েন অভিমন্যু হিউম্যান হতে পারে না। আই মিন কেউ কিচ্ছু করতে পারবে না। অনেক বড় প্রবলেম হয়ে গেছে। চুপ করো। সত্যি অনেক বড় প্রবলেম হয়ে গেছে। আমরা সবাই ধরা পড়ে যাব। রিল্যাক্স, কিচ্ছু হবে না। অভিমন্যু কুমারও আমার জন্য প্রবলেমে ফেসে গেছে। ওকে প্রবলেম থেকে বাইরে আমি বের করব। কিন্তু তুমি কি করবে অভিমন্যু? জুপ করে স্পেসে যাব আর যে করেই হোক হিউম্যান অভিমন্যুকে ফেরত নিয়ে আসব। দেখছি যে আমাকে কে আটকায়। অভিমন্যু! ও চলে এসছে আটকানোর লোক। অভিমন্যু! তাহলে তুমি এখানে? প্রিন্সিপাল মনি সারা স্কুল মাথায় তুলে রেখেছে, কারণ তুমি নাকি ওনার ফোন তুলছো না। এমনিতেও তোমার ফোন না ধরার অভ্যাসের কারণে অনেক বড় প্রবলেম হয়ে গেছে অভিমন্যু। অভিমন্যু, মনি স্যার বলেছেন ম্যাটার ইজ নট ফানি। তোমাকে যেতেই হবে সোপ বক্সে পিছল খেতে, মানে রেস করতে। আরিয়া, উপরের প্রবলেমটা সামলে নিও। আমি কোথায়? এটা কোন জায়গা? এটা কি আমি স্পেসে? আমাকে তাড়াতাড়ি ফেরোতে হবে। এবার আমি অর্থে কি করে যাবো? এলিয়েন! বাহ অভিমন্যু, তুমি উঠে পড়েছো। আমি তোমাকে এখানে ইম্পর্টেন্ট মিশনের জন্য নিয়ে এসেছি। ও নিশ্চয়ই আমাকে নিয়ে কোনো এলিয়েন এক্সপেরিমেন্ট করবে আর আমাকে এলিয়েন স্পাইডার বানিয়ে দেবে। আরে কোথায় যাচ্ছ তুমি? লুকিয়ে কোনো লাভ হবে না।
তোমাকে পার্টিসিপেট করতেই হবে। এখান থেকে বেরোনোর তো কোনো অপশনই নেই। এবার কি করি? খোটালা আঙ্কেলের ফ্রিজিং গান, এবার এটাই আমাকে বাঁচাতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, এলিয়েন ফ্রিজ হয়ে গেছে। ফাইনালি এই গানটা খাঁচ করে গেছে। ওই তো আর্থ। আমাকে এবার চেক করেই হোক এই স্ট্রিপের আর্থিং ল্যান্ডিং করতে হবে। স্পেসশিপটাকে এবার আর্থের দিকে কি করে ঘোরাবো? এই বাটন প্রেস করে দেখি যে কি হয়। এটা কি হচ্ছে? চলছে। এটা তো ভিডিও গেম খেলার মতো। আমার এই গেমটা ওভার না হয়ে যায়। শাবাশ, এলিয়েন জেগে গেছে। ও আমার নামও জানে আর হিউম্যান ল্যাঙ্গুয়েজও। এত তাড়াতাড়ি প্ল্যানেট জুরাকাতে নিয়ে চলে এলে? প্ল্যানেট জুরাকা? তার মানে এটা আর্থ নয়। ও নো, কিন্তু আমাকে এখানে কেন এনেছো? যাতে তুমি এলিয়েন রেসে পার্টিসিপেট করতে পারো। কি? আমি তো আর্থে সোপ বক্স রেসে পার্ট নিতে যাচ্ছিলাম। সোপ বক্স? আর্থের ওই সব ছোটখাটো রেসগুলোকে ভুলে যাও। এখন স্পেসের সব থেকে বড় রেসে তোমাকে অংশ নিতে হবে। নো নো, আমি নিতে চাই না পার্ট। আমি আবার আর্থে যেতে চাই। হ্যাঁ, চলে যাবে রেসের পরে। যদি স্পেস রেসে তুমি পার্ট না নাও তাহলে আর্থেও ফিরতে পারবে না। এটা আমি কোথায় ফেসে গেলাম? তার উপর এত জোরে খিদেও খিদে? পেয়েছে। তার মানে চার্জিং হিউম্যানদের সাথে মিশে ওদের মতো কথা বলতে শুরু করেছো। যাও গিয়ে চার্জ করে নাও, ততক্ষণ আমি রেস ড্রাইভ চেক করে আসছি। চার্জ? এখানে মোবাইল চার্জ করে আমার কি হবে? নেটওয়ার্ক কি করে পাবো? এমনিতেই খিদে পেয়েছে আর খাবারও পাচ্ছি না। আর এই এলিয়েন্সরা খায়টা কি? কাপকেকস? কাপকেকস তো আমার ফেভারিট। আর্থের কাপকেকস এর থেকেও বেশি টেস্টি। এটা কি হচ্ছে? আমার পেট। মা, আরে এটা তো কাপকেক নয়, গ্যাস কেক। তাহলে রেসের দুনিয়ার বন্ধুরা, আর একটু পরে শুরু হতে চলেছে ইন্টার স্কুল সোপ রেস চ্যাম্পিয়নশিপ। অভিমন্যু যা কোথায় গেল? এক্ষুনি রেস শুরু হয়ে যাবে, অথচ অভিমন্যুর পাত্তাই নেই। আরে কি হলো তোমার? ওঠো। আরে অভিমন্যু সাবধানে, তুই এভাবেই চলে এলি। আর আমাদের সোপ বক্স কার কোথায়? সোপ বক্স কার তো তোমার কাছে ছিল, তাই না? কালকের কারটা তো ভেঙে গেছিল। আর তুই তো বলেছিলিস আজকের রেসের জন্য তুই নতুন সোপ বক্স কার বানিয়ে আনবি। ওই অভিমন্যু এমন প্রমিস করে গেছে যে এই অভিমন্যু চাইলেও করতে পারবে না। আমি তো সোপ বক্সের এসও জানি না। কি অভিমন্যু, সব বক্স কার কোথায়? সব বক্স কার ছাড়া আমরা এই চ্যাম্পিয়ন রেস জিতবো কি করে? রেস জেতার জন্য আমার দই চিনি যথেষ্ট। আমার হাত থেকে এটা খেয়ে নাও। মাথা ঠান্ডা থাকলে রেস অবশ্যই জিতবে। আজ তো সমস্যাটা আরিয়ার খোটার মতোই লম্বা হয়ে যাচ্ছে। অভিমন্যু, এখান থেকে পালা, না হলে আজ তুই আস্ত থাকবি না। এখন হিউম্যানদের খাবার খাওয়ার জন্য আমি অর্ধেক এলিয়েন আর অর্ধেক হিউম্যান হয়ে যাব। নো 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 নো, আমি কাউকে বডি দেখানোর যোগ্যই রইলাম না। আইডিয়া! আকাশ থেকে পড়ে এলিয়েন প্ল্যানেটে এসে পড়লাম। বার্থডেতে কিছু এক্সাইটিং করতে চেয়েছিলাম, কিন্তু এখানে তো বিপদের সুনামি চলে এলো। এখানেও এলিয়েন, তাও আবার 3টে। এই ডোন্ট মুভ। আমাকে খেও না। রান অভিমন্যু। Leave me! No, no! Sorry, aliens! প্লিজ আমাকে কিচ্ছু করো না। মায়ের দিব্যি, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমার সব পকেট মানি নিয়ে নাও, কিন্তু আমাকে ছেড়ে দাও প্লিজ। নিয়ে যাব। আমাদের কথা শুনলে তোমায় আর্থে ফিরিয়ে নিয়ে যাব। আর্থে যাওয়ার জন্য তো আমি সব কিছু করব।
তোমাকে এলিয়েন স্পেস রেসে পার্টিসিপেট করতে হবে। আবার স্পেস রেস? কতবার বলবো আমি হিউম্যান এলিয়েন্সদের সাথে কি করে রেস করব? হিউম্যান বুদ্ধি বেশি খাটানোর দরকার নেই। আমি কিছু ছাড়ানোর অবস্থায় নেই। সকাল থেকে এক ফোঁটাও খাবার জোটেনি। তোমার এক ফোঁটা খাবার চাই? আমি যে এত খাবার নিয়ে এলাম তোমার জন্য। খাবার? এটা গ্যাস কেক না তো? মনে হয় এলিয়েন কেক খেয়ে ওর অবস্থা খারাপ হয়ে গেছে। এটা সেফ। স্পেসের কোনো এলিয়েন যেন এটা জানতে না পারে যে একটা হিউম্যান এখানে এসেছিল। সুপ্রিমো না। যদি জানতে পেরেছে তাহলে সুপ্রিমোর নাম খারাপ হবে, আর উনি জঙ্গল কমান্ডারও থাকবেন না, আর তখন আমাদের আর্থের টিকিট নষ্ট হয়ে যাবে। ঠিকই বলেছো। সবাইকে ওয়েলকাম এই সোপ বক্স রেসে। রেস শুরু হতে চলেছে, পর্দা উঠে গেছে বন্ধুরা। এখানে যতগুলো সোপ বক্স কারের ফ্যান রয়েছে তাদের মধ্যে থেকে পার্টিসিপেন্টরাও সব থেকে বড় ফ্যান, বিট্টু আর টিট্টু, রিঙ্কি, পিঙ্কি আর আমাদের লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন ড্যানি আর জ্যামি। সবাই তালি দাও। সমস্ত রেসারদের বলা হচ্ছে স্টার্টিং পয়েন্টে চলে এসো। আরে ও গেল কোথায়? সবার কার এসে গেছে, কিন্তু আমাদের তো কারই নেই। ও সরি। আর ওই হলো আমাদের শেষ রেসার অভিমন্যু। তাহলে টিঙ্কু আর অভিমন্যু। এটা সব বক্স কার নয়, আউট অফ দ্য বক্স কার। গাড়ি চাই হোক না কেন, চ্যাম্পিয়ন তো ড্যানি হবে। সেটা তো এই রেসটা ডিসাইড করবে যে এই বছরের চ্যাম্পিয়ন কে হবে। কিছুক্ষণের মধ্যে জানতে পেরে যাবে তুমি। হ্যাঁ ঠিক আছে। সুপ বক্স রেসের জন্য যতটা না আমার মাথা ঘোরাচ্ছে, তার থেকে বেশি স্পেস রেসের জন্য ওই অভিমন্যুরও ভয় করছে হয়তো। ইন্টারপ্ল্যানেট এলিয়েন রেসে সমস্ত এলিয়েনদের স্বাগতম। আমাদের প্রথম কন্টেস্ট্যান্ট ক্যাটরিনা। One, two, three, four. Multiple leg নিয়ে ক্যাটরিনা করবে রেস। তাহলে কি অপোনেন্ট দেখবে এক্সিট ডোরের স্পেস? ওর কিক হলো ওর থেকেও শক্তিশালী। বি সেফ। ওই হলো আবিরা, ওর বডির থেকেও বড় হলো ওর কান। যা ওকে উঠতে করে সাহায্য। আরে থামাও আমাকে কেউ। ও হলো লাস্ট ইয়ারের উইনার বাউন্সিং। আরে কোথায় গেল? তুমি যেমন আমাকে ধাঁধায় ফেলছো, তেমন ভাবে কি অপোনেন্টকেও ধাঁধায় ফেলবে? সন্দেহ করো না। এলিয়েন্সের নাম শুনে ভয় পাওয়া আমি আজ ওদের সামনে দাঁড়িয়ে কিনা রেস করতে যাচ্ছি। জানি না কে বাঁচাবে আমাকে। টেন্টিকল স্ট্রেংথ জ্যাপ কি ইউজ করবে তুমি? আরে ভাই আশ্চর্য ব্যাপার। রেস ট্র্যাকে সোপ বক্স কার আছে তৈরি। এবারে আমরা চিনবো আসল মুহুরি। আরে ভাই সিগন্যাল পেলেই চালিয়ে দাও নিজেদের কার। দেখা যাক কার হয় জয় জয়কার। এবারে ওরা সবাই মিলে চালাবে রেস ট্র্যাকে গাড়ি, আর যে পিছনে পড়বে সে হয়তো চলে যাবে বাড়ি। টিট্টু, বিট্টু, রিঙ্কি, পিঙ্কি, ড্যানি, জ্যামি, টিঙ্কু, অভিমন্যু। অভিমন্যু, আমাদের কারটা স্পিড কেন নিচ্ছে না? বেশি স্পিডে গেলে তো টেন্টিকল খুলে পড়ে যাবে। টিঙ্কু, তুমি ভুলে গেছো যে টিচার কি বলেছিলেন? স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এই কথাটা শুধু গল্পের জন্যই ঠিক আছে, রিয়েল লাইফে নয়। আজ তো রিয়েল লাইফে ওইসব হচ্ছে যেটা একটা গল্পতেও হয় না। কোথায় ফেসে গেলি অভিমন্যু? টিট্টু আর বিট্টু তো দেখছি সবার আগে, আর টিঙ্কু অভিমন্যু সবার পিছনে।
সরে যাও ড্যানির সামনে থেকে, নাহলে কিভাবে সরাতে হয় ড্যানি জানে। ওদের তো নৌকা ডুবি হয়ে গেল। এ বাবা রে, ট্র্যাকের বাইরে চলে গেছে টিট্টু বিট্টুর গাড়ি। এবার ওরা দুজন চলে যাবে নিজেদের বাড়ি। একজনের নৌকা ডুবি করে দিয়েছি, এবার তোমাদের পালা। আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? খুব ভালো হয়েছে। এবারে রিঙ্কি পিঙ্কির কারও হয়ে গেল বেকার। দেখছিস অভিমন্যু, বাকিরা তো সবাই রেস থেকে আউটই হয়ে গেছে। এখন তোকে যে করেই হোক রেসটা জিততেই হবে, কিছু একটা কর। এই রেসে হয়তো আমাকে বাধ্য হয়ে নামতে হয়েছে, কিন্তু যারা রং করে অভিমন্যু তাদের রাইট লেসন দেবেই দেবে। আরে হঠাৎ করে গাড়ির স্পিডটা বেড়ে গেল কি করে? অভিমন্যু আর টিঙ্কুর কার নিয়ে নিয়েছে স্পিড, ওরা কি নিতে পারবে লিড? তোর তো অনেক তাড়া দেখছি। অভিমন্যু সাবধানে। অভিমন্যুর সঙ্গে চালাকি। আরে ভাই, খরগোশ আর কচ্ছপের গল্পটা মনে পড়ে গেল। অভিমন্যু আর টিঙ্কুর কার তো সবার পিছনে ছিল, এবার ড্যানি জ্যামির থেকেও এগিয়ে যাচ্ছে দেখছি। আরো একবার কি আমরা সেই গল্পের পুনরাবৃত্তি দেখবো? আমরাই জিতবো, খরচ না বাঁচিয়ে। আরিয়া, আমরা এলিয়েন স্পেস গ্রাউন্ডে কেন যাচ্ছি না? স্পেসশিপে কেন আছি? আমরা এখানে রেস দেখতে নয়, রেস খেলতে এসেছি। মানেটা কি? রেসে আছে হিউম্যান অভিমন্যু। এলিয়েন বডি স্যুটটা আমাদের এখান থেকে কন্ট্রোল করতে হবে। প্রথমবার অভিমন্যুর লাগাম আমার হাতে। অভিমন্যুর নয়, ও ডুপ্লিকেটের, বুঝেছো? আমাদের অভিমন্যুর আর্থ থেকে কোনো আপডেট? বারবার আমি ওর সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছি, বাট নো রেসপন্স। এবার আমাকে ওকে একটু কাঁচা গুলি খাওয়াতে হবে দেখছি। আমাদের হারানো গুলি খেলার মতো নয়, তার উপর দিয়ে চলার মতো। অভিমন্যুর বেজে গেল 12টা। সামনে দেখো, আমি তো চোখে এখন অন্ধকার দেখছি। ড্যানি দেখো, অভিমন্যু টিঙ্কু এগিয়ে গেছে। ড্যানিকে চাইলে হারাতে তোকে হবে পস্তাতে। সোপ বক্স কারে তো ইঞ্জিন থাকে না। আরে ইঞ্জিন কোথায়? এটা তো টার্বো ইঞ্জিন, আমাদের হিডেন সিক্রেট। হ্যাঁ, এবার হবে আসল খেলা। এবারে ওদেরকে মজা দেখাবো। এবারে কচ্ছপ পিছনে পড়ে গেল, আর খরগোশ মানে ড্যানি নিজেদের স্পিড তুলে এগিয়ে গেল আর আমাদের লোম খাড়া করে দিল। দারুণ ব্যাপার ভাই। ড্যানি ইজ দ্য চ্যাম্পিয়ন। চাইলে ড্যানিকে হারাতে হবে পস্তাতে। অভিমন্যু, কার থামা। এবার এই কারটা দাঁড়াবে না, উড়বে। আজকে অভিমন্যু সবার সামনে এলিয়েনগিরি দেখাবেও আর জিতবেও। আবারও একবার কচ্ছপ, আই মিন টিঙ্কু আর অভিমন্যু রেস জিতে গেল। চলো চলো, সাবাস অভিমন্যু। দেখলে তো আমার দই চিনির জাদু। সত্যি আন্টি, তোমার দই চিনিরই জাদু এইটা। ভালো হয়েছে সবাই চলে গেছে। এবার এই ডিভাইসটা দিয়ে আমার টেন্টিকেলস গুলোকে আবার পা বানাতে হবে। অভিমন্যু শুরু, তুমি এসে গেছো। এলিয়েন স্পেস রেসে পার্টিসিপেন্টদের প্ল্যানেট জুরাখা থেকে প্ল্যানেট ওমেগা অবধি রেস করতে হবে। রাস্তাতে ছোটখাটো বাধা আসবে, যেমন অ্যাস্টেরয়েড, মেটেরয়েড এন্ড কমেট। এটা ছোটখাটো হলে বড়টা কি হবে? সমস্ত পার্টিসিপেন্টদের ফলো করবে ক্যামেরাম্যান বিগ সস, যে উঁচু থেকে সমস্ত এলিয়েনদের উপর নজর রাখবে আর তাদের লাইভ টেলিকাস্ট স্ক্রিনে করবে। এই অভিমন্যুটা একটু বেশি ফুটেজ খাচ্ছে। বাউন্সি হলো আমার নাম, শত্রুদের দিন এক ফোঁটাও দাম। সমস্ত পার্টিসিপেন্ট স্টার্ট লাইনে এসো। অভিমন্যু যতই রেসে থাক, ওকে কন্ট্রোল করব তো আমি। আরে রিমোটটা ইউজ
করছি তাই সব উল্টোপাল্টা হচ্ছে তুমি তো অভিমন্যুর ডুপ্লিকেটকেও কন্ট্রোল করতে পারলে না আরিয়া। দু পা পিছিয়ে গিয়ে অভিমন্যু 4 পা এগিয়ে গেল। স্মার্ট মুভ। স্পেসে ঘুরতে ঘুরতে তো আমার মাথাটাই ঘুরে গেল। আমি তো ঠিক করে দাঁড়াতেও পারছি না। ওফো এই রিমোটটা কাজ করছে না কেন বিগ সসের চোখ দিয়ে লাইভ সমস্ত এলিয়ান নিজেদের সমস্ত শক্তি দিয়ে রেস ট্র্যাক দিয়ে এগিয়ে চলেছে। এটা বাউন্সের বাবল কেক। কান ঘুরতে ঘুরতে হঠাৎ করে মনে হচ্ছে মাথাটাও ঘুরে গেছে ওর। তাই নাকি? ফিনিশ লাইন। আবিরা স্পিড তুলেছে ফিনিশ লাইনে পৌঁছানোর জন্য নয়, আবার স্টার্টিং লাইনে পৌঁছানোর জন্য। বাউন্সি এবার চালবে এমন চাল, ক্যাটরিনার সমস্ত প্ল্যান হয়ে যাবে বানচাল। হার্ড রক বাউন্স। আমি দেখেছি খারাপ রিমোটকে হিউম্যান কিভাবে ঠিক করে। অভিমন্যু হোক বা অভিমন্যুর এলিয়েন স্যুট আরিয়ার হাত থেকে বাঁচতে পারবে না অভিমন্যু হার্ড ওয়ার্ক করছে না, ও করছে স্মার্ট ওয়ার্ক। ও ব্রেক নিয়ে ব্যাটারিকে সুপার চার্জ করেছে ফর সুপার স্পিড। একেই বলে এলিয়েন স্পেশাল লড়াই। নিজের সুপার স্পিড আর সুপার বুদ্ধি দিয়ে এবারে অভিমন্যু ব্যাক ইন দ্য গেম। তোর জন্য তো এই পাথরটাই যথেষ্ট। অভিমন্যু ইজ ব্যাক। লেট হিম রিমেইন এট দ্য ব্যাক। কারণ বাউন্সি আমার নাম, আর অভিমন্যু পাবে না আমার সামনে কোনো দাম। ফ্রম বিগ সসের চোখ বন্ধ করে দিয়েছে, বন্ধ হয়ে গেছে ওর ট্রান্সমিশন। তাই এখন আমাদের ইন্টারমিশন। অভিমন্যু বেঁচে গেল, কিন্তু এবার বাঁচবে না। বাউন্সিকে হারাবি। ফায়ার বল। এটা বন্ধ হয়ে গেল কেন? হ্যাঁ, হিউম্যান অভিমন্যুকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? আরে অভিমন্যু এন্ট্রি নেয় হিরোর মতো। সরিয়ে দেব বাধা, আসবে যত। অভিমন্যু, থ্যাংক ইউ। অভিমন্যু, তুমি এসে গেছো? নো সরি, নো থ্যাংক ইউ। অভিমন্যু ইজ অলওয়েজ দেয়ার ফর ইউ। অভিমন্যু, তুমি যদি সময় মতো না আসতে তাহলে জানি না কি হতো। মা, তুমি পুরোপুরি ভাবে হিউম্যান মা হয়ে যাচ্ছ। আমরা এখানে হিউম্যান অভিমন্যুকে সামলাচ্ছি, তুমি বরং রেসটা সামলাও অভিমন্যু। এবার অভিমন্যুকে মাঠে নামতেই হবে। তো রেস তো মাঠে নয়, স্পেসে হচ্ছে। নবীন, স্পেস রেস থেকে তো দেখছি সবাই হয়ে গেছে আউট। তাই সবাই মিলে করো বাউন্সের জন্য শাউট আউট। অভিমন্যু, কোথায় গেলে তুমি? এটা কি ছিল? যা দেখলাম আবার দেখলামও না। একটুখানি রিমাইন্ড এবং ওটা কে? চলো করি আমরা ফাইট। হাই এভরিওয়ান, অভিমন্যু ব্যাক ইন দ্য রেস। দেখা যাক ফিনিশ লাইনে পৌঁছানোর জন্য কোন শর্টকাটটা নেয় ও। অভিমন্যু, এখন জঙ্গার সম্মান তোমার টেন্টিকেলস এর ওপর।
বাউন্সেও কোনো ক্ষতি হলো না অভিমন্যুর, কিন্তু ও যতই চেষ্টা করে নিক না কেন বাউন্সির কাছাকাছিও আসতেও পারবে না। বাউন্সি আর অভিমন্যুর চলছে কাঁটায় কাঁটা লড়াই, সেই জন্য সবাই মিলে ওদেরকে চিয়ার করো ভাই। স্পেসে এসেছে নিউ ন্যাচারাল টুইস্ট। ওদের যাত্রাপথে হঠাৎ করে চলে এসেছে একটা অ্যাস্টেরয়েড বেল্ট। ওটাকে কি করে পার করবে ওরা? বাউন্সিকে স্পেসের কোনো কিছুই বাধা দিতে পারবে না, ও নিজের রাস্তা নিজেই তৈরি করে নেয়। বাউন্সি নিজের বল বাউন্স পাওয়ার ইউজ করে নিজের রাস্তা তৈরি করে নিচ্ছে। আর অভিমন্যুর রাস্তাতেও রয়েছে অনেকগুলো অ্যাস্টেরয়েড। অভিমন্যু শেষ পর্যন্ত হেরে যাবে না তো? প্রবলেম যখন আটকে থাকে চুম্বকের মতো, সেটাকে হারাতে আমার কাছে পাওয়ার আছে জুম্বকের মতো। লাইটের স্পিডে যাও, অ্যাস্ট্রয়েডের রাস্তাটাকে সাইডে সরাও, আর টেন্টিকল বিছিয়ে লম্বা রাস্তাকে আপন করে নাও। অভিমন্যু ভয়ে পালিয়ে গেছে। ও রেসের ফাইনাল স্টেজে অভিমন্যু নিয়ে এসেছে একটা নতুন টুইস্ট। জুম্বক পাওয়ার ইউজ করে স্টারের থেকে নিয়ে নিয়েছে লাইট স্পিড। ও নো 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 নো, স্পেস রেসে একটা থ্রিলিং সিচুয়েশন তৈরি হয়েছে। কে জিতবে, লাস্ট ইয়ারের বিজেতা বাউন্সি নাকি এই ইয়ারের স্টার অভিমন্যু? বাউন্সি হলো আমার নাম, আমার কাছে পায় না শত্রুরা কোনো দাম। আয়রন রেক বল বাউন্স। যে অন্যের কাজে নাড়ে কলকাঠি, তার অভিসন্ধিকে করে দেব মাটি। এগুলো বলে তো হিউম্যানসরা, কিন্তু এগুলো এলিয়েনদের ওপরেও অ্যাপ্লাই করা যায়। শেষ পর্যন্ত অভিমন্যু রেসে জিতেছে। অভিমন্যু, তুমি জঙ্গা প্ল্যানেটের নাম উজ্জ্বল করে দিয়েছো। বাহ অভিমন্যু, শাবাশ। কংগ্রেচুলেশনস অভিমন্যু, তুমি রেস জিতেছো। না, আমরা রেস জিতে গেছি, কারণ এই রেসটা আমি তোমাদের ছাড়া জিততে পারতাম না। এখন তাড়াতাড়ি হিউম্যান অভিমন্যুকে আর্থে নিয়ে যেতে হবে। জানি না কি কি হয়ে গেছে স্পেস রেসে, কিন্তু এখন তো স্পেস শিপ আর্থের দিকে যাচ্ছে। ল্যান্ড করলে ঘোটালা আঙ্কেলকে বলে দেবো যে উনি ঠিকই ছিলেন, এলিয়েনরা সত্যিই আছে। আরে এটা কি, স্পেসশিপ আবার স্পেসের দিকে কেন ঘুরে গেল? কারণ তোমার মাথা ঘুরে গেছে। তুমি তো সেই এলিয়েনটাই যার আমি বডি স্যুট পরেছিলাম। এখন তো তুমি শুধু টেম্পোরারি বডি স্যুট পরেছো, কিন্তু যদি তুমি আমাদের এলিয়েন সিক্রেট আর্থের কাউকে বলার চেষ্টাও করো, তাহলে তোমায় সারা জীবনের জন্য এই বডি স্যুট পরিয়ে স্পেসে আটকে রাখা হবে। আমি কাউকে কিছু বলবো না। যদি চেষ্টাও করো, তাহলে মাথায় রেখো যে বিগ সসের নজর সব সময় তোমার উপর থাকবে। যদি মুখ খুলেছো, কে এলিয়েন, কেমন এলিয়েন, আমি তো এলিয়েনের স্পেলিং ও জানি না। স্মার্ট বয়। হ্যাঁ, বাই। এবার আমি লন্ডনে গিয়ে খুকি ম্যাডাম আর নবীন স্যারকে কি ফেস দেখাবো। আমাকে কেন কষ্ট দিচ্ছ? কেন চেঁচাচ্ছো? আমি তো এখানেই আছি। অভিমন্যু শোনো, তুমি এসে গেছো। আমি ড্রিম দেখছি না তো। তুমি কোথায় চলে গেছিলে? অল ওকে মাই বয়? অল ওকে।
শুধু এটা ভেবে নাও যে আমি আজকের বার্থডেটা কোনোদিনও ভুলবো না। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.